নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি ভিডিওতে কথা বলবো অবশ্য করেই মামনকে নিয়ে। তো মামনের তো ব্লগে আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখে নিয়েছেন, কালকের ওর যে ব্লগটা দিয়েছিল আমিও দেখেছি। দেখে অবশ্য করেই বুঝতে পেরেছি যে বাড়িতে কেন কাকে যেতে মানে কাউকে যেতেও বারণ করেছে ভিউয়ার্সদের। মোটামুটিভাবে কিছুটা তো দেখুন একটা ব্যাপার আছে, ও একটুখানি একা থাকতে পছন্দ করে, এগুলো থাকে মানে একা থাকা পছন্দ মানে কি হয়, হই হই করতে পছন্দ করছে, হল্লা করতে পছন্দ করছে, সব ঠিক আছে, কিন্তু নিজের বাড়িতে গেস্টদের ওয়েলকাম একটু কমই আর কি হয়। তবুও নিজেদের আত্মীয় স্বজন, মেয়ের বন্ধু বান্ধব মাঝে সাঝে তারা আসা যাওয়া করে, সেটা তো আমরা দেখেছি ব্লগে। কিন্তু কোনো ভিউয়ার্স যেমন ধরুন আজকে এরা এরা যারা আসা যাওয়া করছে একটা স্বার্থ থাকে অবশ্যই, তাই না? বন্ধুবান্ধব, মেয়ের বন্ধুবান্ধবরা আসলে তার একটা বেশ সুন্দর, মেয়ের একটা তার সঙ্গে বন্ডিং হবে, একসাথে স্কুল কলেজ পড়াশোনা সমস্ত কিছু ঠিকঠাক হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই সেখানেও একটা স্বার্থ জড়িয়ে থাকে, দেখুন থাকে এটা, হ্যাঁ। তো এছাড়াও ধরুন আর যারা ভিউয়ার্সরা যাচ্ছে, মানে ধরুন একজন দুজন করে, সব ভিউয়ার্স তো যান না, একজন দুজন করে হয়তো যাচ্ছেন। এবার ওরা হচ্ছে বিশাল বড় চ্যানেল, ঠিক আছে, তো সেখানে ওই এক দুজন ভিউয়ার্স বা চারটি ভিউয়ার্স যদি না দেখে কিছু যায় আসে না, বুঝলেন তো। আবার যদিও ভিউজও ডাউন হয়ে গেছে, তো কথা সেটা না, কথা হচ্ছে ও যেটা বলেছিল আমাদেরকে যে আমি হঠাৎ করে আমার বাড়িতে আসাতে আমি যেহেতু প্রস্তুত ছিলাম না, তো এরকমভাবে যখন তখন এলে তো হবে না, তো আমার বাড়িতে কেউ আসবেন না, আমার এই সমস্যাগুলো আছে। ও যেটা বলেছিল সিকিউরিটির দিকটা বলেছিল, এবং তারপরে কেউ একজন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওখানে ভিডিও করেছিল সিকিউরিটির দিকটা ভেবে, নিরাপত্তার দিকটা ভেবে, ঠিক আছে, যে ও বাড়িতে একা থাকে, কোনো কিছু হয়ে গেলে পাড়া প্রতিবেশী কেউ আসবে না, ঠিক আছে, এবং ইন্ডিভিজুয়াল হাউস যেহেতু। কিন্তু আমি আজকের ব্লগে এমন কিছু জিনিস দেখলাম, হ্যাঁ, দেখে আমি অবাক হয়ে গেলাম। ও সিকিউরিটির কথা বলছে, কিন্তু প্রথম কথা হচ্ছে ওর বাড়িতে কিন্তু একটা পোষ্য থাকে, ঠিক আছে। সেবার সে পোষ্যটা ধরুন যেই আসুক, আমি যদি ধরি কেউ ওকে ধরুন এসেছে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে, এখন সেই অসৎ উদ্দেশ্যটা সাধন করা সত্যিই কিন্তু খুব কষ্টকর। যার বাড়িতে পেটস আছে আপনারা সবাই জানেন, সেখানে কিন্তু মোটামুটি একটু যদি পায়ের আওয়াজ হয় তাহলে কিন্তু ঘেউ 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 করে চিৎকার শুরু হয়। এবং ওর বাড়িতে যে পেটসটি আছে, সে কিন্তু ওকে একবার মানে এই মামনকে কিন্তু একবার ঠোঁটে বেশ ভালো মতো কামড়ে দিয়েছিল, ওর ঠোঁটটা পুরো ঝুলে গেছিলো, ঠিক আছে, ওকে ড্রেসিং ফ্রেসিং করাতে হয়েছিল, ট্রিটমেন্ট করাতে হয়েছিল, তো সেলাইও পড়েছিল নাকি ওই ঠোঁটে। তো সেরকমই ব্যাপার ওর বাড়িতে, তো সেখানে তো কেউ এলে মানে সিকিউরিটির যে ব্যাপারটা বলেছে এইটা তো একটা দিক যাচ্ছে অবশ্যই, মানে বাড়িতে পোষ্য আছে সেখানে কারোর আসাটা খুবই মানে একটা মুশকিল, বা এলেও কিছু একটা করা সেটাও মুশকিল। আজকে আমি যেটা দেখলাম, ও সারাদিন তো যা দিন মানে চরিয়া সেটা তো দেখিয়েছে আমাদেরকে, আর খালি 10 বার করে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে। তো এইটা ভীষণ একটা মজার ব্যাপার। তো সমস্ত কিছু দেখে টেকে সন্ধ্যে 7টার সময় বললো আমি একটু হাঁটতে যাচ্ছি। আমি এই টাইমে এই জন্য বেরোচ্ছি যাতে আমাকে চা খেতে না হয়, বেশ জিনিসটা কিন্তু ভালো। তো যাই হোক, মেয়েকে দেখলাম খাটের ওপরই মোমো বোধহয় কিনে এনেছে, প্যাকেটটা খাটের ওপরই পড়েছে, মেয়ে খেয়ে নেবে বোধহয় পরে নিজে বের করে। তো যাই হোক সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ও তারপর দেখলাম হাঁটতে গেল, এবং ও হাঁটতে গেছে একটা নির্জন রাস্তায় রাত্রিবেলা, শ্রীরামপুরের মতো জায়গা, সেখানে যেটা মনে হলো গঙ্গার পাড় ফাড়ে ওদিকটাতে একদম নিঝুম নিস্তব্ধ, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে ওই বাড়িতে যদি ওকে এসে কেউ কিছু করে দেয় তাহলে ও বলছে যে আমাকে দেখার লোক নেই, কিন্তু বাড়ির থেকেও ওইখানে যেখানেও হাঁটছে ওখানে যদি ওর সাথে কিছু একটা হয়ে যায়, ধরুন ছিনতাই বা কিছু একটা যদি হয়ে যায়, ঈশ্বর না করুক, তো তাহলে তো আমার মনে হয় ওখানে তো মানে ওর পক্ষে আরও মুশকিল হয়ে যাবে। এবং সেখানেও যেভাবে একদম সাহসের সহিত হাঁটাচলা করছে, একদম পুরো ওসব দেখে মনে হচ্ছে না যে ওর বাড়িতে যিনি এসেছিলেন শুধুমাত্র সিকিউরিটির জন্য ও বারণ করেছে, ঠিক আছে। কথা হচ্ছে এই যে রিজনটা দর্শকদের দেওয়া হয়েছে বা দর্শকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এটা সম্পূর্ণ কিন্তু ভুল। অ্যাকচুয়ালি নিরাপত্তার কোনো বিষয়ই নয়, তাহলে আসল কারণটা কি এবার বলছি। আসল কারণ যেটা, ও যে বাড়িটা থাকে, দেখুন যতই হোক একটা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই তো বাড়ি,
এবার সকালবেলা যদি কেউ ওরকম আসে এবং সেটা ধরুন হাজব্যান্ডের কাজে বেরোবার আগে সেটা যদি আপনার বাড়িতে আসে, আপনিও বিরক্ত হবেন। এটা যে যতই বলুক না না আমি বিরক্ত হব না, হতে পারে না, একটা অসুবিধা কিন্তু ক্রিয়েট হবে। এবং কোথাও না কোথাও ওর বাড়িতেও কিন্তু একটা অশান্তি হয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বোঝাই যাচ্ছে। কারণ তার পরবর্তীকালে ওর হাজব্যান্ড যেহেতু বারবার করে মানে মামনকে করে ওর পক্ষে কথা বলছে, দর্শকদের শোনাচ্ছে, করছে, মানে যে আপনারা ওর ব্লগ দেখবেন বা আমি বলছি বলো, ঠিক আছে, মানে কি তিনিও একটা এই পুরো ঘটনাটা যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে, মানে মামন যে কথাটা বলে ফেলার পর এত যে ও সাবস্ক্রিপশন কমে যাবে, এত মানুষ ওকে হেটস কমেন্ট করবে, তারপরে আপনার প্রচণ্ড হেট কমেন্ট হয়েছে প্রচণ্ডভাবে, এবং মানুষজন এত কথা শোনাবে সেটা কিন্তু বুঝতে পারেননি। হ্যাঁ, মানে ও মামনও বুঝতে পারেনি, ওনার হাজব্যান্ডও বুঝতে পারেনি। তো সেক্ষেত্রে কী হচ্ছে, জিনিসটা অনেক বেশি মানে কমপ্লিকেটেড হয়ে গেছে, এবং সেই জিনিসটা যখন ভাবছে যে এরকম জটিল হয়ে গেছে, এবার এই জিনিসটাকে তো আমাদের সহজ করতে হবে, তখন কিন্তু ওর হাজব্যান্ড বারবার করে এসে কিন্তু মানে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক ক্যামেরার সামনে কিন্তু বলেছে। এখন দেখুন, অশান্তি তো অবশ্যই একটা হয়েছে, না হলে কিন্তু এরকম হয় না, এবং সেই অশান্তির থেকেই কিন্তু মামন এই কথাটা দর্শকদের এইভাবে বলেছে। ঠিক আছে, কোথাও না কোথাও একটা মানে আমরা তো সবাই মহিলা, তো অবশ্যই আমাদের এটা বোঝা উচিত কিছু একটা প্রবলেম হয়েছে, কিন্তু ওর বলার ওয়ে অফ টকিংটা ঠিক ছিল না। আমার যেটা মনে হয় ও বোধহয় ভীষণ হঠকারীভাবে বলে ফেলেছে, কোনো কিছু ভাবেনি, হঠাৎ করেই বলে ফেলেছে। কোথাও না কোথাও একটা বাড়িতে হয়তো এটাও ও কিন্তু সেদিনকে বলেছে যে আমাদের দুজনের মধ্যে অশান্তি দেখতে গিয়ে আমার মেয়েটারও কিন্তু পড়াশোনা লাটে উঠবে। কাজে কোথাও না কোথাও বোঝাই যাচ্ছে যে বাড়িতে একটা অশান্তি অবশ্য করে ক্রিয়েট হয়েছে, যার জন্য কিন্তু এটা বলেছে। প্লাস ও যদি সেদিন যখন মেয়ের সঙ্গে মেয়ে প্র্যাকটিসে গেল, সেখানে গেল এবং সেখানে গিয়ে একজন বোধহয় কারোর সাথে দেখা হয়েছে, তো তাকে বলছে বুঝতে তো পেরেছো কেন আমি বারণ করেছি? হ্যাঁ, তখন সে বললো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আসলে সিকিউরিটির ব্যাপারটা কোনো ব্যাপারই না, ওর মেন যে কারণটা সেটা তো ক্যামেরার সামনে এসে ওভাবে বলতে পারছে না যে হাজব্যান্ডের সঙ্গে প্রচণ্ড এই বিষয়টা নিয়ে মনোমালিন্য হয়েছে। তো সেই জন্য, কারণ বলেছিল যে হাজব্যান্ড প্রচণ্ড রেগে সকালবেলা, তারপর যখন বেরিয়েছেন উনি অফিসে তো ভীষণভাবে গজগজ করতে করতে বেরিয়ে গেল। তো এটা তো জিনিসটা ডেফিনেটলি ভালো নি, মানে একটা অশান্তি ক্রিয়েট হয়েছে তার বাড়িতে। এখন ব্যাপারটা হচ্ছে ওদের লাইফস্টাইলগুলোতে একটু অন্য টাইপের, ধরুন অনেক রাত করে মুভিজ দেখে, একটু অন্য টাইপের লাইফস্টাইল। এখন ওদের কেন, এখন ম্যাক্সিমামই তাই হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই পরের দিন ভোরবেলাতে, এবং যিনি গেছেন তার দিক থেকে তিনিও ঠিক আছেন, তিনিও প্রচণ্ড ভালোবাসার তাগিদে ওদিক দিয়ে ট্রেন ধরতে যাচ্ছিলেন। তো একবার ওদের বাড়িতে যখন দেখেছেন এই বাড়িটা, আচ্ছা ঠিক আছে চলো দেখে আসি, চলো একবার কথা বলে আসি, চলো আলাপ করে আসি, সেই ভালোবাসার তাগিদে তিনি গেছেন। অবশ্য সেখানে যাওয়ার পর কি হয়েছে, কতটা খারাপ ব্যবহার করেছে বা আদৌ কি কথা হয়েছে সেটা তো আমরা জানি না, তবে যেটা মনে হচ্ছে খুব একটা ভালো কিছু হয়নি। তো সেই জন্যই সেই থেকে কিন্তু এই পুরো অশান্তিটা ক্রিয়েট হয়, এবং সেটাতেও বলতে বাধ্য হয়। না হলে ও যেভাবে ওই শ্রীরামপুরের একদম নির্জন ফাঁকা রাস্তাতে যেভাবে ও ইভিনিং ওয়াক করছিল, কোনোভাবেই মানে এটা ওখানে আরও বেশি হতে পারে চুরি, আরও বেশি ছিনতাই হতে পারে। তো সেক্ষেত্রে এখনকার যা রাস্তায় যা যুগ পড়েছে, ধরুন কোনো কিছুই ভরসা নেই। কিন্তু সেখানে যে সাহসের সঙ্গে হাঁটছিল, আর যদি তো বাড়িতে থাকে, ওর বাড়িতে যেখানে একটা পোষ্য আছে, সেখানে নিশ্চয়ই ডেফিনেটলি একটা কোথাও না কোথাও সাহস তো থাকে যে কেউ যদি কিছু করতে আসে পোষ্য চিৎকার করে উঠবে, এবং পোষ্যের চিৎকারে কিন্তু তখন আশেপাশের লোকজন ছুটে আসবে। এবং আপনারা হয়তো খেয়ালও করে দেখবেন, যখন ও বাড়ি থেকে বেরোয়, বাড়ি থেকে জাস্ট বেরোয়, রাস্তার কিন্তু দুপাশে মোটামুটি দোকানপাট লোকজন কিন্তু আছেন। মানে প্রচণ্ড যদি চিৎকার হয় এবং প্রচণ্ড কিছু হয়, তাহলে কিন্তু মানুষজন সেখানে ছুটে যেতে বাধ্য। এখন দেখুন, এরকম একটা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কারোর, ও যেটা বলেছে যে আমার প্রতিবেশীরা কৌতূহল প্রকাশ করবে না, তখন কিন্তু মানুষজন ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসবে যে কি হয়েছে দেখি তো, তাই না? যদি চিৎকার চেঁচামেচি দেখে, তাহলে সেই সিকিউরিটির ব্যাপারটা আমার মনে হয় এটা পুরো ভ্রান্ত একটা ব্যাপার। ও যেটা আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করেছে, আসল কারণটাও বলতে পারেনি। আসল কারণ হলো এটাই যে হঠাৎ করে বাড়িতে সকালবেলা আসার জন্য ওদের একটা অশান্তি ক্রিয়েট হয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এবং সেই অশান্তির জন্যই কিন্তু আলটিমেটলি ও ওইভাবে ক্যামেরার সামনে এসে বলতে বাধ্য হয়েছে। অবশ্যই ওর খুব ভালোভাবে কথাটা বলা উচিত ছিল, একটু সুগার কোটেড করে বলাটা উচিত ছিল, এবং একটু বলার আগে ভাবা উচিত ছিল। এবং বলার যে ভঙ্গিমাটা, হাত জোর করে তোমাদের বলছি, ওর হাতটা কিন্তু জোর ছিল না, ওর একটা হাত ছিল বোধহয় পায়ের দিকে, পায়ের মধ্যে, আর একটা হাত দিয়ে ও মোবাইল ধরেছিল। ফলে হাত জোর করে কোথায় হচ্ছিল জানি না,
পরের দিন ও ইমোজিজে হাত জোর করে দেখিয়ে বলেছে। এছাড়াও পরের দিন যেটাও বলেছে, বেশ করেছি, আমি যা বলেছি বেশ করেছি, কোথায় জ্বলছে রে, এই কথাগুলো বলাতে এই যে কন্ট্রোভার্সিটা পুরো একদম আগুন জ্বালিয়ে দেয়। সত্যি সেটা আগুন জ্বলে যায় এবং ওর কমেন্টস বক্সে সেটা কিন্তু মানে পুরোপুরি প্রমাণ। আজও যেখানে পজিটিভ ভিডিও দিচ্ছে সেখানেও প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্টস কিন্তু আসছে। একটা পজিটিভ মানে ভিডিওর মধ্যেও ওর যে কমেন্টস বক্সে এতটা নেগেটিভ কমেন্টস আসছে, যেখানে ওর কোনো কিছুই সেভাবে খুঁত হয়তো বার করা যাবে না, সেখানেও নেগেটিভ কমেন্টস আসছে এবং সাবস্ক্রিপশনও কিন্তু কমছে। মানে বলা যেতে পারে মানুষজন এতটা রেগে গেছে ওর প্রতি যে বলাই বাহুল্য। কাজেই একটা জিনিস তো অবশ্যই এর থেকে শিক্ষা নেওয়া উচিত, যখন আমরা কাউকে কোনো কিছু বলবো, সেটা শুধু ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে না, আমাদের জীবনের ক্ষেত্রেও, তখন কিন্তু অবশ্যই আমাদের একটু যেটা বলবো সেটা আমাদেরকে একটু ভেবে বলতে হবে, তাহলে বোধহয় কোনো সমস্যাই আর থাকবে না, তাহলে বোধহয় জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আজকে যদি একটু ভেবে কথা বলতো বা জিনিসটাকে হয়তো যদি একটু ইগনোরই করে যেত, একজনই ধরুন সকাল 7টায় এসেছে বা 6টায় এসেছে, আর বাকিরা তো নিশ্চয়ই ওই টাইমে আসবেন, আর কজনই বা আসে বলুন তো দেখা করতে, তাই না? খুবই কম, খুবই রেয়ার। তো সেখানে যদি একটু সহ্য করে নিত তাহলে কিন্তু এই জিনিসটা হয়তো বা হতো না। তো যাই হোক বন্ধুরা, কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে এবং সেই অনুযায়ী ভিডিও আসবে। এখনকার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাই, সবাই খুব ভালো থাকবেন, দেখা করবো নেক্সট ভিডিওয়ে।